পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং পল সায়েন্স তোমাদের যাদের জেনারেল এসিসি B1 আছে এবং বিগত 4th সেমিস্টারে এই পেপারটায় অর্থাৎ পল সায়েন্স জেনারেল এসিসি B1 4th সেমিস্টারে তোমরা যারা যে কোনো কারণেই হোক সাপ্লি পেয়েছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারের আমরা শেষ মুহূর্তের একটি সাজেশান নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি পল সায়েন্স 4th সেমিস্টার জেনারেল এসিসি B1 অর্থাৎ সাপ্লির পেপারটা, কারণ এইবার 4th সেমিস্টারে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছ তাদের নতুন পদ্ধতিতে পরীক্ষা রয়েছে। এইটা পুরনো পদ্ধতি, কাজে CBSCS পদ্ধতিতে আমরা তোমরা যারা সাজেশান পেয়েছো এই পেপারটা, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো তোমরা যদি ফলো করো বা দেখে যাও, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এগুলো করা, কাজেই তোমরা একটু ভালো করে দেখে যেও এসে জানিও যে পরীক্ষা কেমন হলো বা সাজেশান কমন পেয়েছো কি না। তা চলো আমরা এই পেপারটা সাজেশান দেওয়ার আগে আমরা একটু মার্কস ডিভিশনটা একটু দেখে নিই। তবে হ্যাঁ, বলতে পারি বিগত বছরে আমরা সাজেশান দিয়েছি, এই বছরেও সাজেশান দিচ্ছি। হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন পাস, মেজর বা মাইনর যাই বলি না কেন, নতুন পদ্ধতিতে বা পুরনো পদ্ধতিতে পাসে আমরা যে সাজেশান দিয়েছি, যে কোনো একটা সাজেশান দেখে নিও, তার সাথে তোমরা কিন্তু প্রশ্ন মিলিয়ে নিও, দেখো কি পরিমাণ কমন এসেছে। যদি এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য কিন্তু অনবরত এখন থেকে তোমাদের যে দরকার যেগুলো আছে, তোমাদের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যদি থাকে, সেই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো আমরা সাজেশানটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একটু দেখে নিই। তোমরা আগে পরীক্ষা দিয়েছো, যেহেতু সাপ্লির পরীক্ষা, তবু মার্কস ডিভিশনটা তোমাদের একটু জানা সত্ত্বেও বলে দিই। দেখো, SAQ অর্থাৎ অবজেক্টিভ 15টা থাকবে এবং এটা চেষ্টা করবে যাতে তোমরা 100% মার্কস পাও এবং গোটা 70-80 অবজেক্টিভ পড়লেই মোটামুটি কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। তারপর তোমরা জানো ইউনিট 1 এবং ইউনিট 2 আছে। ইউনিট 1-এ 10 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। ইউনিট 2-এ 10 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে। এবং ইউনিট 1 এবং ইউনিট 2-এর থেকে 2টো করে অর্থাৎ মোট 4টে 15 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো 3টে লিখতে হবে। অর্থাৎ এই টোটাল হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হবে। এবং আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে সাজেশন করেছি সেটা চলো শুরু করো। দেখো, ইউনিট 1-এর আমরা 10 নম্বরের প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন থাকে প্রকল্প কাকে বলে, গবেষণা প্রকল্পের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর টিকা লেখো। 2 নম্বর দেখো টিকা লেখো, গবেষণার বিভিন্ন ভ্রান্তি। দেখতেই পাচ্ছ এগুলো 2টো স্টার আছে, 2, 3, 4, 5। এই 4টে কোশ্চেন তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। 100টা শব্দের মধ্যে হবে, বুঝতেই পারছো খুব একটু বেশি বড় হবে না, কাজে তোমরা এগুলো পড়ে যেও। যদি পড়ে যাও তাহলে আশা করি তোমরা 10 নম্বরে অবশ্যই একটা কিন্তু অবশ্যই কমন পাবে। আশা করছি 2টো না হোক একটা কিন্তু অবশ্যই পাবে। 3 নম্বর দেখো গবেষণা অনুমানের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর চলকের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। 5 নম্বর একটি গবেষণার প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। এবার দেখো, আমরা এই ইউনিট 1-এরই 15 নম্বরের যে প্রশ্ন, যেগুলো 500টি শব্দের মধ্যে মোটামুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখতেই পাচ্ছ 2টো স্টার আছে প্রথম এবং দ্বিতীয়টি, কাজে এই দুটো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। 3, 4, 5 দেখতেই পাচ্ছ একটা করে স্টার আছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। তারপর লাস্টেরটা আছে প্রকল্পের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা জাস্ট একটু দেখে রাখবে যাতে 1-1.5 পাতা অত্যন্ত লিখতে পারো। তা চলো এবার আমরা ইউনিট 2টা শুরু করি। আমরা ইউনিট 2 শুরু করছি। প্রথমে 10 নম্বরে 100টি শব্দের মধ্যে দেখো, পরিমাণগত গবেষণা তথ্য আরোহণের উৎসগুলি লেখো। উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি লেখো। দেখো, ডবল স্টারগুলো তোমরা আগে খুব ভালো করে পড়বে। তা যেটা বলার, এই পড়ার বিষয়ের পক্ষ থেকে আমার বলার যে এই চ্যানেলটি আমি পরিচালনা করলেও আমি এককভাবে নয়, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা
বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এই 14 জনের সম্মিলিত চেষ্টায় সর্বরকম তাদের সাহায্যে আমরা এই পড়ার বিষয় চ্যানেলটা আমরা সমবেতভাবে চালাচ্ছি এবং এতে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন আছি, সেটা তোমরা বুঝতেই পারছো। এবং এই যে সাজেশান বা যাই দিচ্ছি না কেন, এটা কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টা। কারণ আমরা এইটুকু উদ্যোগী হয়েছি যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যদি কোনো রকম সাহায্য করতে পারি, কারণ নতুন সেমিস্টার পদ্ধতি এসছে বা বিগত বছরেও বইয়ের একটু সমস্যা ছিল, এখন যে সমস্তটা মিটেছে তা বলবো না। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে কিছু মাধ্যমে আমরা কিছুটা সাহায্য করতে পারি, যে সাহায্যের মাধ্যমে যদি উপকার হয়, সেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের পরম পাওনা। যদি ভালো লাগে আবার বলছি, চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন আমরা পাসের সাবজেক্টটা, এবং যারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ মেজর বা মাইনর, আমরা এই পেপারগুলো দেখে থাকি। এছাড়া আরেকটা কথা, আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স বা এমএরও আমরা কিন্তু নোট বা সাজেশান দিয়ে থাকি হিস্ট্রি আর এডুকেশনে। যদি তোমরা 4th সেমিস্টার সাপ্লি পেয়েছো, যদি কেউ নেতাজি মুক্ত ইউনিভার্সিটিতে ভর্তি হও হিস্ট্রি বা এডুকেশনে, তাহলে আমাদের চ্যানেলটি ফলো করলে আশা করি উপকার পাবে। কারণ এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় আমাদের শিক্ষার্থীরা, কারণ তাদের মুখ থেকেই শুনেছি, তার জন্যই আমরা কিন্তু উদ্যোগী হয়েছি। কাজেই যদি ভালো লাগে, যদি মনে করে, বা তোমরা যারা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে চলেছো, যদি কি করতে চাও, কি করলে কি হয়, এই সম্পর্কে যদি কিছু জানার থাকে আমাদের জানিও। আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজেই তার মাধ্যমে আমরা কিন্তু আশা করি তোমার সমস্যার অবশ্যই সমাধান করতে পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বলার কথা, বিগত বছরে যে কোনো কারণেই হোক, হয়তো সাপ্লি পেয়ে গেছিলে, হয়তো কেন হ্যাঁ সাপ্লি পেয়েছিলে, তা এই বছর যদি এই কোশ্চেনগুলো একটু দেখে যাও, আশা করি তোমরা কিন্তু অবশ্যই শুধু পাস করবে না, ভালোভাবে পাস করবে। এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমরা বিগত বছরে যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো দেখে নিও। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কোনো সাজেশান থাকলেও দিও। কারণ আমরা তোমাদের সাহায্যে আমরা কিন্তু আরও এগিয়ে যেতে চাই। বিল গেটসের সেই কথাটা বলে শেষ করি, কারণ এটা আমার খুব মনের কথা। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে কেন ব্যর্থ হতে দেখেননি। কাজে তুমি তোমার সততার সাথে চেষ্টা করে যাও, তার ফল কিন্তু তোমার জন্য অবশ্যই ভালো হবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই।